হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নাজ লাইফস্টাইলের আজকের আরও একটি নতুন ভিডিও। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সেই ছোট কাতলা মাছের একদম শাহী এবং রাজকীয় একটি রেসিপি। শুরুতেই আমি এখানে টাটকা ছোট কাতলা মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, সামান্য হলুদের গুঁড়ো এবং 1 চামচ সরষের তেল। এই তেলটা মাখিয়ে আমি 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে হতে আমি এই রান্নার মূল আকর্ষণ অর্থাৎ সেই সিক্রেট পেস্টটি তৈরি করে নিচ্ছি। মিক্সিতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তিল, উঁচু করে নেওয়া 2 চামচ পোস্ত এবং 50 গ্রামের মতো আস্ত কাজু বাদাম। সামান্য জল দিয়ে একদম মিহি ও মসৃণ করে একটি পেস্ট বানিয়ে সাইডে রেখে দিচ্ছি, যা আমাদের গ্রেভিকে অনেক বেশি ঘন এবং অভিজাতপূর্ণ করবে। কড়াইতে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। খুব বেশি কড়া বা শক্ত না করে এপিট ওপিট হালকা লালচে রং ধরলেই সাবধানে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে তেজপাতা, লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি অনেকটা সময় নিয়ে খুব ধৈর্য ধরে কষিয়েছি, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে এবং সুন্দর একটি সোনালি রং ধরছে, ততক্ষণ এটি অনবরত নেড়ে গেছে। পেঁয়াজ ভাজা হলে এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, যাতে উগ্র গন্ধটা একদম চলে যায়। এরপর কুচানো টমেটো দিয়ে তা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব সেই তৈরি করে রাখা তিল, পোস্ত আর কাজু বাদামের ঘন পেস্টটি। এই পর্যায়ে এসে আমি চুলার আঁচ একদম কমিয়ে অনেক সময়টা ধরে প্রতিটি মশলা কষিয়েছি। অনবরত খুন্তি দিয়ে মশলাটা নাড়াচাড়া করেছি এবং এর সাথে নুন, চিনি, হলুদ আর আমার ভুলে যাওয়া সেই জিরে গুঁড়ো যোগ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা সময় নিয়ে বারবার নেড়ে মশলাটাকে ভাজা ভাজা করেছি। কষাতে কষাতে যখন মশলার টেক্সচারটা একদম সিল্কি হয়ে আসলো এবং চারপাশ থেকে থিকথিকে তেল ছেড়ে দিল, তখন বুঝলাম কষানোটা এবার সার্থক হয়েছে। মশলার সুন্দর শাহী রং চলে এলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন লিকুইড দুধ আর কাপ দিয়ে সামান্য জল। দই ব্যবহার করছি না বলে এখানে দুধ দিয়েছি, যা গ্রেভিটাকে অনেক বেশি ক্রিমি করবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে সাজিয়ে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে মিনিট 3 মৃদু আঁচে হতে দেব, যাতে ঝোলের সব শাহী ফ্লেভার মাছের একদম ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। সবশেষে উপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি আর কাঁচা লঙ্কার সেই সুগন্ধ যখন চারিদিকে ছড়িয়ে পড়বে তখনই বুঝে নেবেন রান্নাটা পরিবেশনের জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল আমার স্পেশাল শাহী কাতলা কালিয়া। আপনারা দেখেই বুঝতে পারছেন এর গ্রেভিটা কত লোভনীয় হয়েছে। সাদা ভাতের চেয়ে পোলাও বা পরোটার সাথে এটি জাস্ট সেরা লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।